আমি যেই অফিসে চাকরি করতাম, ওই অফিসে আমার সাথে পাশের ডেস্কে আরেকটা ছেলে বসতো। ওই ছেলেটা আমাকে দেখে পছন্দ করে। আর তারপর তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে তার সাথে আমার রিলেশন হয়ে যায়। যখন আমাদের রিলেশন ১ বছর হয়, তখন আমরা দুজন সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। এরপর পরিবারকে জানিয়ে আমরা বিয়ে করলাম। বিয়ের পরে আমরা একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করলাম। বিয়ের পর আমার স্বামী আমাকে জানায়, "তোমাকে আর জব করতে হবে না। আমি যেভাবে ইনকাম করব সেভাবেই আমরা সংসার চালাবো। তুমি বাসায় থেকে সংসার করো।" আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে।" আমি ভেবেছিলাম আমার স্বামী যেহেতু চায় না, সেহেতু আমার জব করার কোনো দরকার নেই। এভাবে আমরা কিছুদিন সংসার করি। কিন্তু আমার স্বামীর একার ইনকাম দিয়ে আমাদের সংসার চলতেছিল না। এর এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি দেশের বাইরে চলে যাব। তখন আমার স্বামীকে জানালাম। সে বলল, "আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু যাওয়ার ইচ্ছা হয়েছে তুমি যাও।" এরপর আমি আমার পরিকল্পনা মতো সৌদি চলে যাই। যাওয়ার আগে আমি আমার শাশুড়িকে বলেছিলাম, "মা, আমি তো বিদেশে চলে যাইতেছি। আপনি আপনার ছেলেকে দেখে রাখবেন। ও যেন অন্য কোনো মেয়েদের সাথে সম্পর্ক না করে।" যাই হোক, আমি মূলত বিদেশে গিয়েছিলাম আমার এক বান্ধবীর মাধ্যমে। বিদেশে যাওয়ার পরে আমি ভেবেছিলাম আমার স্বামী আমাকে সাপোর্ট করবে, সে আমাকে বুঝবে, আমি নতুন একটা দেশে এসেছি। কিন্তু দেখলাম আমার স্বামী আমাকে কোনো ধরনের সাপোর্ট করতেছে না, আমার সাথে যোগাযোগই রাখতেছে না। আমি কল না দিলে সে আমাকে কল দিচ্ছে না বা আমার খোঁজ খবর নিচ্ছে না। এর এক পর্যায়ে আমার ফোন নষ্ট হয়ে যায়। তখন আমি আমার সেই বান্ধবীর ফোন থেকে একদিন আমার স্বামীকে কল করি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর থেকে আমার স্বামী আমার বান্ধবীকে কল দেয়। আর এভাবে তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। এটা যখন আমি জানতে পারি তখন তাদের সম্পর্কের বয়স ৭ মাস। যাই হোক, এরপর আমি নতুন ফোন কিনি এবং আমার স্বামীকে কল দিয়ে জিজ্ঞেস করি, "তুমি কি আমার সাথে সম্পর্ক রাখবে? তাহলে তুমি আমার সাথে সম্পর্ক রাখো। অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না।" সত্যি কথা বলতে কি জানেন? একটা মেয়ে কখনো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। বিদেশে যাওয়ার পর আমি আমার পরিবারে টাকা দিয়েছি এবং আমার স্বামীর যখন যেটা প্রয়োজন ছিল, আমি তখনই সেটা তাকে দিয়েছি। বিদেশ থেকে ৩ বছরের মাথায় আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার ২ মাস আগে আমি আমার স্বামীকে ৳১,০০,০০০ দিয়েছিলাম একটা চেইন বানানোর জন্য। যাই হোক, আমি যেদিন দেশে আসলাম ঠিক সেদিন থেকেই শারীরিক এবং মানসিকভাবে আমার স্বামী আমাকে প্রচুর অত্যাচার করতেছে। সে বলতেছে আমি বিদেশে থেকে সব টাকা তাকে কেন দেইনি? সে বলতেছে আমি কেন আমার পরিবারে টাকা দিছি? কেন সব টাকা তার অ্যাকাউন্টে পাঠাইনি? কেন আমার অ্যাকাউন্টে রাখছি? এই বলে সে আমাকে অনেক মারধর করত। তখন আমি তাকে বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব। কিন্তু বিয়ের পরে তুমি আমাকে তো তোমার বাড়িতে নিয়ে যাওনি। তুমি আগে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। সেখানে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দাও।" এর কয়েক মাস পর আনুষ্ঠানিকভাবে সে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তার বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু নিজের স্বামী ভালো না বাসলে সেখানে আর কি করার আছে? সে প্রতিনিয়ত আমাকে অত্যাচার করত। এরপর আমি আর সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে আসি। কিন্তু বাবার বাড়িতে এসে যখন ৩ মাস পার হয়ে যায়, তখনও দেখলাম আমার স্বামী আমার আর কোনো খোঁজখবর নিচ্ছে না। এরপর সবকিছু ভুলে আমি নিজেই আমার স্বামীর কাছে চলে যাই। আমার কথা হচ্ছে আমি কোনো ভুল করলে আমার স্বামী আমাকে বকা দিবে, মারবে, যা ইচ্ছা করবে। কিন্তু সেটা ৪ দেয়ালের মধ্যে। পাবলিকলি সে আমাকে কেন মারধর করবে? সে সবার সামনে আমাকে মারত। অনেক অপমান করত। অনেক মিথ্যা অপবাদ দিত। আমার চরিত্র নিয়ে কথা বলত। আমি এখন বাসায় থাকি। কিন্তু সে প্রতিনিয়ত আমার চরিত্র নিয়ে কথা বলে। আমার স্বামীর কথা একটাই, "তুমি আমার বউ। তোমার সব টাকা আমাকে দিবে। তোমার বাবা-মাকে কেন দিবে?" কিন্তু আমার কথা হচ্ছে, আমি আমার বাবা-মায়ের বড় সন্তান। আমার সব ভাই-বোন ছোট, ছোট। আর আমার বাবা-মা দুজনেই অসুস্থ। তারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। আমি যদি তাদেরকে টাকা-পয়সা না দেই তাহলে কে দিবে? কিন্তু আমার স্বামী এইটা মানতে পারবে না। না মানে না। তার কথা হচ্ছে আমার ইনকামের সব টাকা তার। কিন্তু আমাকে তো আমার পরিবারও চালাতে হবে। আমি যদি আমার পরিবারের কথা চিন্তা করি, তাহলে আমার স্বামীর সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়। আর যদি আমি আমার পরিবারের দিকে না তাকাই, তাদের কোনো খরচ না দেই, তাহলে আমার বাবা-মা, ভাই-বোনদেরকে না খেয়ে দিন পার করতে হয়। আমি কোথায় যাব? আমার স্বামী এখন প্রতিনিয়ত আমাকে বলে, "যদি আমাকে তোমার জীবনে রাখতে চাও, তাহলে তোমার পরিবার ছেড়ে দাও। আর যদি পরিবারকে রাখতে চাও, তাহলে আমাকে ছেড়ে দাও।" কিন্তু আমি মেয়ে হয়ে কোনটা করব? আমার তো ২ টাই প্রয়োজন। আমার তো স্বামী সংসারও দরকার আছে। আর বাবা-মাকেও দরকার আছে। এখন আমার কথা হচ্ছে,
আমরা মেয়ে বলে কি আমাদের কোনো দায়িত্ব নেই? মেয়ে বলে কি আমরা আমাদের বাবা-মাকে দেখতে পারবো না? আমি যদি আমার নিজের সংসার ঠিক রেখে বাবা-মাকে সামান্য কিছু টাকা দেই, সেটাও আমার স্বামী মানতে নারাজ। তাহলে কিভাবে আমি স্বামী সংসার করব? গত ১ মাস যাবৎ আমি এখন আমার বাবার বাড়িতে আছি। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না। আপনারা আমাকে বলবেন, আমি আমার বাবা-মায়ের বড় সন্তান হয়ে আমার নিজের ইনকামের কিছু অংশ যদি বাবা-মাকে দেই, সেটা কি আমার অপরাধ? আসলে আমার এখন কি করা উচিত? আপনারা সবাই আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।